কি এসএসসি 27 পরীক্ষা তো বললো ডিসেম্বরে, কোন ডিসেম্বরে নাকি বুঝতেছি? আমরা কিন্তু ডিসেম্বর 2026 এর কথা বলতেছি। আমাদের হাতে কি আছে বলতো? আমরা এখন আছি মার্চ মাসে, ধরে নিলাম এটা শেষ। মার্চ হলো 3 নাম্বার মাস, ডিসেম্বর হলো 12 নাম্বার মাস, মাঝখানে যদি বাদ দিই আমার হাতে থাকতেছে 8 মাস। এই 8 মাসে আমি কিভাবে কি করতে পারি এবং তোমার জন্য এখন আসলে কিভাবে তুমি তোমার পড়াটাকে গুছিয়ে নিতে পারো, এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। সো এসএসসি 27 এর আমি যদি একটু ধরে নেই যে তোমার পরীক্ষাটা শুরু হচ্ছে হলো ডিসেম্বর 2026 এ। কেন এটা যুক্তিযুক্ত, কেন যুক্তিযুক্ত নয় কথা আমি যাব না, কথা একদম কাজের কথা বলবো যে আমাদের কি করা লাগবে। দেখো তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিব, আগামী 120 দিন, নেক্সট 120 দিন, নেক্সট 120 দিন অর্থাৎ কত মাস হয়? 4 মাস। অর্থাৎ সেই 4 মাসের শেষ দিনটা কবে হয়? জুলাই 31। এই জুলাইয়ের 31 তারিখের মধ্যে তুমি আজকে একটা চ্যালেঞ্জ নাও, তুমি জুলাইয়ের 31 তারিখের মধ্যে তোমার সিলেবাস একবার কমপ্লিট করবা। যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে থাকো তাহলে তুমি কমেন্টে লিখে দাও অ্যাকসেপ্টেড বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুমি এই একটা কমেন্ট দিয়ে, এই কমেন্টে তুমি বারবার ফেরত আসবে এবং দেখবা যে তোমার এই 4 মাসের মধ্যে তুমি যদি সিলেবাস কমপ্লিট করতে পারো, তুমি এসএসসি পরীক্ষায় রাজাদের মতো পরীক্ষা দিবা। তোমার সেটা ডিসেম্বরে হোক, নভেম্বরে হোক, কোনো সমস্যা নেই। এরপর দেখবা 101টা তোমার প্ল্যাটফর্ম এফআরবি বেচবে, এই বেচবে, সেই বেচবে, আমরা তোমাদের কাছে কোর্স বেচবো, বলবো এই পড়তে আসো, ওই পড়তে আসো। কিন্তু তুমি যদি নিজে সিলেবাস চেষ্টা করো, তুমি যদি জুলাইয়ের মধ্যে চেষ্টা করতে পারো, তুমি কিন্তু আলটিমেটলি ডিসেম্বর মধ্যে আস্তে আস্তে গদাই 10 টাকা চলে চলেই যাচ্ছে। সো আমি বাড়তি কথা বলছিলাম যে তোমাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে জুলাইয়ের 31 তারিখের মধ্যে তোমার সিলেবাস শেষ করা লাগবে। এই প্ল্যান ধরে আগাও, অ্যাট লিস্ট তুমি আগস্টে শেষ করতে পারবা। যদি আরো কারো ভালো বেশি পড়া হয়ে থাকে, জুনের টার্গেট করো, জুলাইয়ের মধ্যে শেষ করতে পারবা। মূল কথা নেক্সট 4টা মাসের মধ্যে তুমি তোমার সিলেবাস শেষ করে নিজেকে নিজে দেখিয়ে দাও যে হ্যাঁ পসিবল, এবং তোমাদের জন্য অনেক বেশি কম সময় আসলে দেয়া হচ্ছে না। আশা করি বুঝাতে পেরেছি।